ওয়েলকাম টু কুইন বেঙ্গলি কিচেন। আমি আমের সন্দেশ করছি বন্ধু। এমন সুন্দর একটা সন্দেশ হবে, আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আমের বোটাটা এইভাবে ছাড়িয়ে নেব ডিপ করে। বন্ধু, যাদের আম খেলে ফোড়া হয় তারা আম খাওয়ার 1-1.5 ঘন্টা আগে আম ফুল জলের মধ্যে ভিজিয়ে, পুরো আমটা জলের মধ্যে ভিজিয়ে যাবে, তারপরে ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রেখে কেটে খাবেন। আমের ফোড়া হবে, আম খেলে আর ফোড়া হবে না। এবার আমি পিল দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমটা খোসা। আমি আমটা গ্রেট করে নেব। আমার আমও গ্রেট করা হয়ে যাবে এবং আম ছাকাও হয়ে যাবে, কিচ্ছু বাদ যাবে না আমের, খালি আটিটা বাদ যাবে। হ্যাঁ বন্ধু, এইভাবে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি, খুব সহসা আমের পাল বেরিয়ে যায়। দেখুন, আমি আধখানা নারকোল নিয়েছি। এই আধখানা নারকোল আমি গ্রেট করে নিচ্ছি। 1/2 কাপ চিনি দেব, 1/2 কাপ জল দেব। এটা আমি নাড়া দিয়ে নেব কিছুক্ষণ। পেঁয়াজ জল ফুটে উঠেছে, এবারে আমের পালগুলো আমি সব দিয়ে দেব। কিছুক্ষণ নাড়া দিতে হবে, নাড়া দেওয়া থামানো যাবে না, যেন আমের পাল ফ্রাই প্যানে না লেগে যায়। একদম লাগবে না, সমানে নাড়া দিতে হবে। এরকম একটা টেক্সচার হবে। এবার আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দেব। 50 গ্রাম ঘি দিচ্ছি, কিছুটা ময়দা দিচ্ছি। না দুধ জাল দিতে হবে, না ছানা কাটতে হবে, কোনো ঝামেলা নেই। বন্ধু, করে খাবেন এরকম, কি সুন্দর লাগে দেখবেন। ময়দাটা যেন তলা না লেগে যায় বা কালো না হয়ে যায়। আমি সমানে নাড়া দিতে থাকবো ময়দাটা। ময়দা ভাজা হয়ে গেছে, ময়দা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি রেখে দিচ্ছি। 1 কাপ চিনি দিচ্ছি, 1 কাপ জল দেব। এটা ফুটে উঠবে, এটা কিছুক্ষণ ফুটতে দেব। ছোট 1 চামচে এলাচের গুঁড়ো দিয়ে দেব। ফুটে উঠেছে, এরকম চিটচিটা হয়ে যাবে, তখন গ্যাসটা কম করে দিতে হবে। দিয়ে আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সে নারকেল কুড়িয়ে গ্রেট করে রেখেছিলাম, সে গ্রেট করা নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। ময়দা ভেজে রেখেছিলাম, সে ময়দাটা দিয়ে দিচ্ছি। ছোট 1 প্যাকেট দুধের গুঁড়ো দিচ্ছি। এই 3টে উপকরণ আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পুরো ক্ষীরের মতন মনে হবে। বন্ধুগণ, আমের সন্দেশ কেমন হচ্ছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নতুন বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বোতামটা প্রেস করে রাখবেন, যেন আমার রেসিপিগুলো অতি তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আরো তাড়াতাড়ি পৌঁছে যাবে। বন্ধু, এরকম একটা পজিশন আসবে, এরকম পুরো থকথকা হবে, একদম খুন্তি দিয়ে আর নাড়ানো যাবে না, খুব আঠালো হয়ে যাবে। তখন গ্যাস অফ করে ঠান্ডা করতে হবে। আর ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটার পেপার নেব, কিছুটা আমের পাল দেব, এটা রোল করে আমি মুড়িয়ে নেব এইভাবে। ময়দা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি একটা হাতে একটা ডো করে নিচ্ছি। প্রথমে নিয়ে নেব, নিয়ে এটার উপরে কিছুটা দেব। আম রোল করে রেখেছিলাম, এবার আম আমি বাটার পেপার থেকে খুলে এর উপরে দিয়ে দেব।
দুটো রোল করেছি, দুটো রোল দুপাশে দিয়ে দেব, উপর দিয়ে আর একটা কোট করে দেব। এটা আমি পেঁচিয়ে 10 মিনিট ফ্রিজে রেখে দেব। বন্ধু এবার আমি কেটে নেব সন্দেশটা। দেখুন কিরকম হয়েছে, খুবই সুন্দর হয়ে গেছে। সন্দেশ রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে। বন্ধু বান্ধব যত আপনাদের আত্মীয় স্বজন আসছে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন। আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমার সব রান্না আপনারা অতি শীঘ্রই দেখতে পাবেন। Holy